বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত দুটি নাম হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান। একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও সমাজসেবক যিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বিশ্বজুড়ে ক্ষুদ্র ঋণ ব্যবস্থাকে একটি সফল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। অন্যজন দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, যিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করলেও সক্রিয়ভাবে দেশের রাজনীতিতে ভূমিকা রেখে চলেছেন। ডক্টর ইউনূস 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তার দাবি, তিনি ব্যক্তিগতভাবে কোনো বড় সম্পদের মালিক নন এবং তার উপার্জিত অর্থ দিয়ে দুটি ট্রাস্ট গঠন করেছেন। তবে তার প্রতিষ্ঠিত ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সম্মিলিত তহবিলের পরিমাণ প্রায় 30,000 কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হয়। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, গ্রামীণ ফান্ড এবং গ্রামীণ কল্যাণের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি দেশের লক্ষ লক্ষ দরিদ্র মানুষকে আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে গ্রামীণ ফোনের অংশীদারিত্ব, গ্রামীণ কল্যাণের তহবিল এবং তার বিরুদ্ধে কর ফাঁকির মামলার বিষয়গুলো নিয়ে নানা বিতর্ক থাকলেও সমর্থকরা মনে করেন তার এই উদ্যোগগুলো শুধুই মানবতার কল্যাণে নিবেদিত। অপরদিকে তারেক রহমানের নাম উচ্চারণ করলেই সামনে আসে রাজনীতি ও বিতর্ক। একদিকে তিনি বিএনপির ভবিষ্যৎ নেতা হিসাবে পরিচিত, অন্যদিকে তার বিরুদ্ধে রয়েছে অর্থ পাচার, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ। দুর্নীতি দমন কমিশনের তদন্তে উঠে এসেছে তার দেশি বিদেশি সম্পদের নানা তথ্য। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতে দেশে ও বিদেশে মিলিয়ে তারেক রহমানের সম্পদের পরিমাণ আনুমানিক 20,000 কোটি টাকা। লন্ডনের বাড়ি থেকে শুরু করে বিভিন্ন দেশে বিনিয়োগের তথ্য রয়েছে বিভিন্ন প্রতিবেদনেও। যদিও এসবের অনেক কিছুই নিশ্চিত করা কঠিন, কিন্তু এসব অভিযোগে তিনি একাধিক মামলায় সাজাপ্রাপ্ত। সমালোচকরা মনে করেন তিনি রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এই সম্পদ গড়েছেন, আর তার সমর্থকরা মনে করেন তিনি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সুপ্রিয় দর্শক, একদিকে নোবেল জয়ী একজন সমাজসেবক যিনি বিশ্বজুড়ে প্রশংসিত, অন্যদিকে বিতর্কিত অথচ রাজনৈতিকভাবে শক্তিশালী একজন নেতা। এই দুজনের মধ্যে আপনি কাকে বেশি বিশ্বাস করেন? কাকে আপনি বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসাবে দেখতে চান? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।